5 বছর আগে এই দিনে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে রাতভর পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগ নেতাকর্মীরা। ঘটনার এতদিন পরও বিচার পাননি আবরারের হতভাগ্য বাবা-মা। হত্যাকাণ্ডের পরপরই বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের পানি চুক্তির সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। অভিযোগ উঠেছে, তখনকার হাসিনা সরকার নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা তো করেইনি, উপরন্ত আসামিরা ছাত্রলীগ করায় তাদের পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তারপর আর আন্দোলনই বা কিসের জন্য? এবার বিচার হবে। বিচার চাইতে চাইতে ক্লান্ত আবরারের হতভাগ্য মা রোকেয়া খাতুন ছেলের মুখে মা ডাক এখনও শুনতে পান না বলে জানান। আবরারের মা বলেন, সকালে ছেলেকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসেছিলেন, বিকালে বুয়েটে পৌঁছায় ছেলে আমার। এরপর তাকে ছাত্রলীগের ছেলেরা ডেকে নির্যাতন করে হত্যা করে। আবরার ফাহাদ ফেসবুক স্ট্যাটাসে 5 বছর আগে লেখেন, 47-এ দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্দর ছিল না। তৎকালীন সরকার 6 মাস কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল, কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদেরই মাপার পরামর্শ দিচ্ছিল। বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সেই মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে। কাবেরী নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছিল। যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চায় না, সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে 1.5 লাখ কিউবিক লিটার পানি দিব। কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষার দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা পাথর রপ্তানি বন্ধ করেছে, অথচ আমরা তাদের গ্যাস দিব। যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে, সেখানে নিজেদের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাবো। দীপক পাল, 21 টেলিভিশন।